হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি বনভোজনের ব্যাপার গল্পটির অনুশীলনের প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। আগে 3টে পার্ট করে, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্ট, এই 3টে পার্টে তোমাদের সাথে বিষয়বস্তু একদম বই থেকে লাইন ধরে ধরে আলোচনা করা হয়েছে। কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো প্রথমেই দেখো, এখানে কোশ্চেন কি আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা। এগুলো আমি লিখে তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো চলো দেখে নেওয়া যাক। নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা? নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা। আবারও বলছি, লাইন ধরে ধরে তোমাদের এই গল্পটা কিন্তু বোঝানো আছে, কেউ যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে কিন্তু চেক করে নিতে পারো। তারপরে দেখো, তার লেখা 2টি উপন্যাসের নাম লেখাও। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা 2টি উপন্যাসের নাম শিলালিপি ও লালমাটি। তারপরে দেখো, এবার এমনি যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে তোমাদের, সেগুলোতে আমি সরাসরি চলে যাচ্ছি। আছে, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা, হাবুল, প্যালা ও ক্যাবলার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল। আমরা জানি এই গল্পের কিন্তু মেন চরিত্র, যেগুলো প্রধান চরিত্র, সেগুলো কিন্তু এগুলোই। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে 2-এর 2 দাগে, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টি স্টেশন পরে ক্যাবলার মামার বাগান বাড়িতে বনভোজনের আয়োজন হয়েছিল। আর সেখানে গিয়ে কি কি সব কাণ্ড হয়েছিল সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে ধরে ধরে একদম আলোচনা করে দিয়েছি। খুব সুন্দর একটা গল্প। তো তারপরে দেখো কি আছে, বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে শ্যামবাজার থেকে মাটিনের রেলে চেপে বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন পর নামতে হবে। তারপরে পায়ে হেঁটে প্রায় মাইল খানেক গেলে পৌঁছানো যাবে ক্যাবলার মামার যে বাগান বাড়ি আছে সেখানে। এবার সেখানটা দেখো, মানে কি বলছে যে অর্থাৎ বনভোজনের জায়গা, মানে সেখানটাতেই তাদের যে বনভোজন হবে সেইটা কিন্তু ঠিক করা হয়েছিল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা। আমরা জানি এই রাজহাঁসের ডিম আনতে গিয়ে প্যালাকে কত ঝক্কি পোয়াতে হয়েছিল, তাকে কিন্তু রক্তাক্ত হতে হয়েছিল। তো তারপরে দেখো কি লেখা আছে। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের বেশিরভাগ সামগ্রী সাবার করেছিল বাদরের দল। এবার তারা কেন সাবার করেছিল সেটাও কিন্তু আমরা গল্পে দেখেছি, সেটাও কিন্তু একটা হাস্যকর ঘটনা আমরা দেখেছি। তারপরে দেখো, কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো? দেখো লেখা আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের খাবার নানা কারণে হাতছাড়া হওয়া শেষ পর্যন্ত থাকা জলপাই খাওয়ার কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো। এখানটা একটুখানি আমরা বলে দিই যে ট্রেন থেকে নেমে জিনিসপত্র নিয়ে বনভোজনে যাওয়ার সময় আমরা দেখেছি যে নানা রকম মানে কি হয়েছে, অঘটন ঘটেছে, বিপত্তি হয়েছে, এবং ক্যাবলার মামার বাড়ির বাগানে পৌঁছে কিভাবে বনভোজন তাদের পণ্ড হয়ে গিয়েছিল সেই বর্ণনা কিন্তু আমরা পেয়েছি। বনভোজনকে কেন্দ্র করেই যে ঘটনাসমূহের আয়োজন হয়েছিল, এই জন্যই কিন্তু গল্পের নাম বনভোজন না হয়ে ফলভোজন হয়েছিল। কেননা ক্ষুধার্ত ছিল সবাই কিন্তু পাকা জলপাই খেয়ে ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা করতে বাধ্য হয়। এইভাবেই কিন্তু বনভোজন ফলভোজনে পরিণত হয়। তারপরে দেখো নেক্সট কি আছে। নেক্সট হচ্ছে, নিচের যে শব্দগুলো সেইগুলোকে সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে। কি কি আছে? মোগলাই, রান্না, বৃষ্টি, পরীক্ষা, আবিষ্কার। তো দেখো, মোগলাই কি হয়? মোগল যুক্ত আয়, মোগলাই। রান্না, রাত যুক্ত না, রাধে ধতে হসন্ত দেবে। বৃষ্টি, বৃষ যুক্ত তি, এখানেও বৃষে হসন্ত দেবে।
পরীক্ষা পরি যুক্ত ইক্ষা, আবিষ্কার আবি যুক্ত কার। হসন্তগুলো কিন্তু দিয়ে নিও তোমরা। তারপরে নিচের শব্দগুলোর ধ্বনিতাত্ত্বিক বিচার করো। দেখো বিশ্রী, বিশ্রী শব্দটি উচ্চারণে আমরা কি লিখি? বিচ্ছিরি ব্যবহার করি, মানে বিশ্রী থেকে বিচ্ছিরি। তারপরে দেখো প্ল্যান, তারপরে এখানে কি আছে? প্ল্যান টেন, পদাধিকার বাচক এখানে শব্দদ্বৈত হয়েছে। দেখো এরকম উচ্চারণে কিন্তু এমন শব্দের ব্যবহার আমরা দেখতে পাই যে অনেক আছে। দেখো ইংরেজি শব্দ প্ল্যান, কিন্তু ট্যান শব্দের কোনো অর্থ নেই। উচ্চারণে এমন শব্দের কিন্তু আগেই বললাম যে অনেক ব্যবহার কিন্তু তোমরা পাবে। তারপরে লিষ্টি, লিস শব্দ থেকে লিষ্টি কথাটি ব্যবহৃত, এটি স্বরসঙ্গতির ফলে হয়েছে। তারপরে দেখো ভদ্দর, ভদ্র শব্দ থেকে উচ্চারণে ভদ্দর শব্দটি এসেছে। তারপরে দেখো স্টুপিড, স্টুপিড হচ্ছে আসল শব্দটি স্টুপিড, তাই তো, কিন্তু আদি যে ধনাগমের ফলে হয়েছে স্টুপিড, মানে স্টুপিড থেকে স্টুপিড। তো এর পরে যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, টাটা।